হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে একটা নতুন ভিডিও নিয়ে। যেটা নতুন না, আমার চ্যানেলে আরও দেখিয়েছি, কিন্তু সেটা হচ্ছে একটা সহজ পদ্ধতিতে দেখিয়েছিলাম। কিন্তু প্রথম প্রথম সহজে দেখাতে হবে, তারপরে ধীরে ধীরে সেটাকে আয়ত্ত করতে পারলে তারপরে সেটার উপর একটু চাপ সৃষ্টি করে নিজেকে যেন আরেকটু সুস্থ করা যায়, সেদিকে আমাদের প্রধান লক্ষ্য। শুধু প্রথম থেকেই অনেক বেশি করে চাপিয়ে দেওয়া যাবে সেটা ঠিক না। নিজের ক্ষমতা অনুযায়ী, এটা যেহেতু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এটা কোনো চাপিয়ে দেওয়ার জিনিস না। তবে কিছুটা নিয়ম আছে, যে নিয়মের ওপর বেস করে করলে 100% সুবিধাটা পাওয়া যায়। কিন্তু সবাই যদি না পারে, তাকে তো জোর করে চাপিয়ে দিয়ে অন্য কোনো খারাপ পরিস্থিতির মধ্যে ফেলা ঠিক না। অনেকেরই আজকাল নানা রকম সমস্যা আছে, তার সঙ্গে যদি যোগা এক্সারসাইজ করে সমস্যা আরও বেড়ে যায়, সেটা আমি চাইবো না। তার জন্য প্রথমে আমি একটু ধীরে সহজ গতিতে দেখাই। আজকে অতি সহজ, যেটা আমাদের জীবনের সঙ্গে একদমই ওতপ্রোতভাবে যুক্ত, যেটা না হলে আমাদের সমস্ত কিছুই বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের চরণ, পা। যেই চরণ দিয়ে আমরা বা পা দিয়ে আমরা নিজেরা সোজা হয়ে দাঁড়াবো, চলাফেরা করব, নিজের কাজ নিজে করব এবং অনেক রকম সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তাহলে সে হাঁটার পদ্ধতিটা আমি একটু বলে দিচ্ছি। আমরা যখন সামনের দিকে হাঁটবো, তখন পায়ের হিলের ওপর বেশি চাপ দেব। আর শুধু সামনের দিকে হাঁটবো না, এখন আজকাল যোগা এক্সারসাইজে ব্যাক সাইডে হাঁটারও একটা বিশেষ প্রবণতা হয়েছে। কারণ হাঁটুতে যেহেতু ব্যথা, দুদিকেই চাপ দিয়ে ব্যালেন্স রেখে করতে হয়, তাই আমরা যখন সামনের দিকে হাঁটবো, হিলের ওপর চাপ দেওয়ার চেষ্টা করব। আর আমরা ব্যাক সাইডেও হাঁটবো, সেটা পায়ের আঙুলগুলো উঠিয়ে আঙুলের ওপর হাত ভর করে বডিটাকে হাঁটবো। আর সেটা তো সাধারণত রাস্তাঘাটে হাঁটলে চলবে না, এটা যোগা এক্সারসাইজ প্র্যাকটিস করার সময়, যখন প্র্যাকটিস করব তখন হাঁটবো। সাধারণত আমরা সামনের দিকে হাঁটি, তখন আমাদের পায়ের হিলের ওপর বেশি চাপ দিতে হবে। আর যখন আমরা আমাদের শরীরের জন্য, আমাদের বডির জন্য, বা আমাদের পায়ের জন্য, হিলের জন্য, বা পায়ের নি যেটা আছে, নি জয়েন্ট আছে, তার জন্য আমরা যদি সেগুলোকে রিলিভ করতে চাই, তাই জন্য আমাদের পায়ের টোকে উঠিয়ে পেছন দিকে হাঁটতে হবে। সেরকমই আমি কিছু পদ্ধতি এখন দেখাবো, তারপরে বাকি কথাটা হবে। পায়ের টোয়ের উপর দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার ব্যাক সাইডে যাব, থেমে গেলাম। এখন আমি আসবো কী করে, কোমরে হাত দেবো, হাত দিয়ে একটা করে হিল চাপ দিয়ে আসবো। আসলাম, পাটা উঠিয়ে দিলাম, আঙুলগুলো উঠিয়ে দিয়ে এবার পেছন দিকে হাঁটবো, থেমে যাব। এবার আবার একটা করে হিলের ওপর চাপ দেবো, হিলের ওপর চাপ দিয়ে যাব। এটা দ্রুততার সঙ্গে করা যায়। পায়ের টোয়ের ওপর দাঁড়িয়ে পড়লাম, হিলের ওপর দাঁড়িয়ে পড়লাম, এই টোয়ের ওপর দাঁড়িয়ে পড়লাম। আমার হিলটা বার করে দেবো, এবার হিলের ওপর চাপ দিয়ে হাঁটবো। টোয়ের ওপর দাঁড়িয়ে পড়লাম, আবার হিল বাপা দিয়ে শুরু করবো। এরকম করে হাঁটার পদ্ধতিতে আমাদের, এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, আমাদের সেভাবে হাঁটতে হবে। একবার সামনের দিকে যখন যাব, সেটা সবসময় যারা স্পিডে পারো, হাঁটতে তো হয়, যারা স্পিডে পারো তারা খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে পায়ের হিলের ওপর চাপ দিয়ে হেঁটে যাবে। আর যখন ব্যাক সাইডে হাঁটবে, তখন পায়ের টোর ওপর দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে ব্যালেন্স রাখার জন্য হয় কোমরে হাত দেবে,
আর না হলে দুপাশে হাত ছড়িয়ে দেবে, বা এমনিতেও সাধারণত খুব একটা অসুবিধা হয় না, হাঁটার চেষ্টা করবে। তবে ঘরের মধ্যে হাঁটলে পাশাপাশি কিছু সাপোর্ট রেখে নিতে হবে। যদি মনে হয় পড়ে যাব, ডিসব্যালেন্স হয়ে যাব, তখন তার তার সাপোর্ট নিয়ে হাঁটতে হবে। তবে হাঁটাটা সাধারণত সামনের দিকে হাঁটতে হলে পায়ের হিলের ওপর চাপ দেবো, তাহলে দেখতে পারবে হাঁটু জয়েন্টের ওপর খুব সুন্দর একটা চাপ পড়ছে। হাঁটু জয়েন্টের ওপর চাপ পড়ছে। যখন টোয়ের ওপর চাপ দিচ্ছ তখন হাঁটু জয়েন্টের ওপর চাপ পড়ছে। তাই পায়ের আঙুলের ওপর ব্যাক সাইডে যাবো হাঁটতে হাঁটতে। আর যখন সামনের দিকে আমরা ফ্রন্টে হাঁটবো, ফ্রন্টের দিকেই তো আমাদের হাঁটার পদ্ধতি। আমরা তো সবসময় এগিয়ে যেতে চাই, পিছিয়ে যেতে কেউ চাই না। সুতরাং এগিয়ে তো যাবই, তার জন্য পাকে আমাদের স্ট্রং করতে হবে, শক্তিশালী করতে হবে। তার জন্য পায়ের হিলের ওপর আমাদের বেশি চাপ দিয়ে হাঁটতে হবে। আর ঘরোয়া যখন আমরা এক্সারসাইজ করব, তখন আমাদের মাথায় থাকবে যে আমরা যেন পায়ের আঙুলটাকে দাঁড় করিয়ে দিই, পায়ের আঙুলটাকে দাঁড় করিয়ে দিয়ে পায়ের আঙুলটাকে এরকম করে দাঁড় করিয়ে দেবো, দাঁড় করিয়ে দিয়ে পায়ের আঙুলটাকে দাঁড় করে দিয়ে পেছন 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 আস্তে আস্তে আসবো। পুরো বডিটা আমার পায়ের আঙুলের ওপর থাকবে। ধীরে 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 হাঁটবো। প্রথম একটু অসুবিধা হয়, কিন্তু করতে করতে সেটাও অভ্যাসে দাঁড়িয়ে যায়, প্র্যাকটিস হয়ে যায়। এবং ব্যথাটা যখন কমে আসে তখন মনে হয় খুব সুন্দর, এটাই করি। বেশিরভাগ সময় ঘরে থাকলেই মনে হবে সামনের দিকে যখন যাচ্ছি, আবার ব্যাক সাইডে হাঁটতে গিয়ে পড়ে যেও না, সেটাও আবার সাবধান, কোনো কিছু জিনিসের ওপর পড়বে না, একটু সতর্ক হয়ে হাঁটবে, যেন ফাঁকা জায়গা থাকে একটু। খুব বেশি পেছনে হয়তো এমন কিছু জিনিস রয়েছে, মনের আনন্দে করতে যাচ্ছ, হয়তো হুমড়ি খেয়ে পড়ে গেলে, সেরকম কিছু না। সামনে তো আমাদের চোখ আছে, আমরা তো আমাদের পেছনকে দেখতে পারি না। পেছন তো আমাদের ছবির সাহায্যে দেখায়, আমাদের আয়না আবিষ্কার হয়েছে, আয়নার সাহায্যে দেখায়, কিন্তু আমাদের পেছনে তো কিছু নেই দেখার মতো। কিন্তু পেছনটা আমাদের সমস্ত শরীরটাকে ধরে থাকে। আমাদের পেছনে খুব অনেক আমাদের জীবনের সমস্ত অর্গান রয়েছে ব্যাক সাইডে, কিডনি থেকে আরম্ভ করে শ্বাসকার্যের সমস্ত যন্ত্রপাতি আমাদের বিভিন্ন পাজরায় রয়েছে। আমরা যখন ডাক্তারবাবুদের কাছে যাই তখন আমাদের পিঠে টেলিস্কোপ দিয়ে দেখে, কেননা পিঠের ওপরই আমাদের নাকের শ্বাসনালীগুলো পিঠের ওপর দিয়েই যায়। যার জন্য কিন্তু পিঠটা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। পিঠ টান করে না ঘুমালে ভালো লাগে না। পিঠের উপকারিতা বহুত আছে। সারাদিন যতই ক্লান্তি হোক, তারপরে মনে হয় একটু টান হয়ে শুলে পিঠের খুব আরাম। আর পিঠেরও বিভিন্ন এক্সারসাইজ আছে, সেগুলো দুজন ছাড়া হয় না। তাছাড়া আমার আকুপ্রেশারে বিভিন্ন স্টুল যন্ত্রপাতি আছে, সেগুলো দিয়ে পিঠের এক্সারসাইজও আমি দেখিয়েছি। তাছাড়াও আমি আরও দেখাবো। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ইউটিউব দেখে, আর বেল আইকনটা টিপবে। আর আমার সেখানে যোগা এক্সারসাইজের একটা ছবি চলে আসবে, সেই ছবিটাকে দেখে পরপর তোমরা দেখে যাবে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর এটাকে ঠিকমতো চালিয়ে নেওয়ার জন্য, নিজেদের সুস্থ থাকার জন্য এর সঙ্গে যত তাড়াতাড়ি পরে যুক্ত হয়ে যাও। একটা বয়সের পর তখন মনে হবে সারা জীবনে কী করলাম, নিজেকে সুস্থ রাখতে পারলাম না। ডাক্তার ওষুধ তো আছেই, সেগুলোকে ছাড়লে হবে না, তার সঙ্গে এদিকেও মনোযোগ দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখনকার মতো রাখছি, পরে আবার কথা হবে। বাই।